গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, সেটা হলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো আজকে আমরা একটা স্যাংশন প্রপার্টি 1 বেডরুম 500 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, প্রপার্টিটা ফ্ল্যাটটার বয়স 18 বছর হতে পারে, কিন্তু ভদ্রলোক পজিশন নিয়েছেন 14 বছর। তো ওনারই এই ফ্ল্যাটটা আজকে বিক্রি হবে। 500 স্কোয়ার ফিটের 1 বেডরুম স্যাংশন ফ্ল্যাট। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকেই লোন নিতে পারবেন। তো কথা বাড়ি আর সময় নষ্ট করব না। আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা পোস্টাল অ্যাড্রেস হচ্ছে বিদ্যাসাগর, মানে একদম আইরিশ হসপিটালের পিছনে। আমি আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব পজিশনটা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি প্রপার্টিটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। আমাদের সাইট ভিজিট করতে কোনো চার্জের ব্যাপার নেই। তো চলুন, আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখাই, এটা হচ্ছে ছাদটা। এখানে আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি, এখানে টোটাল 8খানা ফ্ল্যাট আছে। মানে সামনের দিকে রোড সাইড 4টে, ব্যাক সাইড 4টে, টোটাল 8খানা ফ্ল্যাট আছে। আর এখানের মেনটেনেন্স চার্জ পার মান্থ 350 টাকা করে আছে। এখানে গার্ডেন রিচের জল পাবেন, ইলেকট্রিসিটি পাবেন, সিএসসি। আর আপনারা যেটা পাবেন, এটা কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটার পিএস হচ্ছে নেতাজি নগর, আর পোস্ট অফিস হচ্ছে নাকতলা। আচ্ছা, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আমার সোজাসুজি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইরিশ হসপিটাল। আর তার পাশের যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে অরবিট সিটি যে কমপ্লেক্স আছে, ওটা। আর এই যে সোজাসুজি, আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েস্ট উইন্ড। মানে এখান থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে আপনারা বাঘাযতীন, গাঙ্গুলি বাগান সবই পায়ে হাঁটা দূরত্বে। বড় বাজার বাঘাযতীন বাজার আশা করি জানেন। এছাড়া আরেকটা বাজার আছে গাঙ্গুলি বাগান, সেটাও মোটামুটি কাছাকাছি আছে। আমি ডিস্টেন্সটা সম্বন্ধে জেনে নেব, ভদ্রলোক যিনি ওনার আছেন বর্তমান, ওনার থেকেই জেনে নেব। আর আশপাশের পরিবেশটা একটু দেখে নেবেন, সবই বাড়িঘর, বড় বড় ফ্ল্যাট সবই আছে। আচ্ছা, আর এই যে যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা জলাধার হচ্ছে, মানে ওয়াটার রিজার্ভার যেটাকে বলে। ওয়াটার রিজার্ভার হচ্ছে এই কাছেই হচ্ছে অনির্বাণ সংঘ, বিদ্যাসাগর অনির্বাণ সংঘ। আশপাশের পরিবেশটা দেখিয়ে দিলাম আপনাদের পুরোটা। এবার আপনাদের একটু দেখাই। এখানে দেখুন, ছাদের উপর 3খানা জলের ট্যাঙ্ক রয়েছে, 750 লিটার করে 3টে, মানে প্রায় 2150 লিটারের জলের ট্যাঙ্ক কিন্তু ছাদের উপর রয়েছে। তো ছাদের উপরের কন্ডিশন আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। পুরো ছাদটাই কিন্তু জল ছাদ করা। যদিও এগুলো দেখানোর দরকার হয় না, কারণ আমরা যে প্রপার্টিটার ভিডিও করব সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তাও আপনাদের একটু দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। আর এটা হচ্ছে পিছন দিকের যে ছাদটা, এটা হচ্ছে পিছন দিকের ছাদ। এটাও দেখে নিন, পুরোটাই বাউন্ডারি ওয়াল করা আছে। বাউন্ডারি ওয়াল না, প্যারাপিড ওয়াল যেটাকে বলে, 4 ফুট করে। আর যে জলাধারের কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই জলাধারটা। আর পরিবেশটা চারদিকটাই খোলামেলা আছে, প্রচুর খোলামেলা চারদিকটা। এবার চলুন আমরা ফ্ল্যাটে যাই। ফ্ল্যাটে গিয়ে আপনাদের সাথে আরও ভালো করে দেখাই। তো আজকে আমরা এই ফ্ল্যাটটারই ভিডিও করতে এসেছি, আজকে এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। দাদা নমস্কার। তো আমরা ফ্ল্যাটে ঢুকছি। এই যে ফ্ল্যাটে ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা স্ট্যান্ডার্ড সাইজ ডাইনিং। এটা হচ্ছে কিচেন। কিচেনটা একটা দরজা বসালেই কিন্তু সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে। ওনারা পর্দা দিয়ে রেখেছে, আপনারা চাইলে এখানে একটা দরজাও বসিয়ে দিতে পারবেন। আমি দেখাবো আপনাদের সাইজগুলো। আর এটা হচ্ছে টয়লেট। এখানে একটা লফট আপনারা পাচ্ছেন। এখান থেকে আমরা ফার্স্ট বেডরুমে ঢুকছি। এটার যে ফেসিংটা দেখাই আপনাদের, নর্থ ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকতেই যে দরজাটা, এখানে ঘরটা বেশ বড় ঘর। আমি সাইজ থেকে শুরু করে সব বলবো। আপনাদের সিলিংটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সিলিং। ঘরটা বুঝতেই পাচ্ছেন ঘরটা কত বড়। আচ্ছা, এটার ভেন্টিলেশন দেখুন। এদিকে একটা জানলা আছে, এখানে একটা জানলা আছে, এটা একটা ফুল হাইটের দরজা আছে, এটা একটা জানলা আছে। আর জানলাগুলো
সবই কিন্তু 4 পাটের জানলা, যেহেতু 4 পাটের জানলা ঘরে প্রচুর আলো বাতাস ঘরে ঢুকছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিতে ওনারা একটু গাছ টাছ লাগিয়েছে, গাছের শৌখিন। যাই হোক, ব্যালকনিটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ ব্যালকনি আছে। আমরা এবার আরও বিশদে জানবো ওনাদের সাথে কথা বলে। দেখতেই পাচ্ছেন পুরোটাই খোলামেলা। এবার যিনি ভদ্রলোক আছেন ওনার সঙ্গে একটু কথা বলি আমরা। দাদা, আজকে তো আমরা আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। এই প্রপার্টিটার সাইজ কতটা? সাইজ হচ্ছে সুপার বিল 500 স্কোয়ার ফিট। আচ্ছা, এটা কি স্যাংশন প্রপার্টি? এবার ধরুন কেউ যদি ব্যাংক লোন নিয়ে কিনতে চায়, সে কি কিনতে পারবে? সব যে কোনো ব্যাংক থেকেই লোন নিতে পারবে। মানে আপনাদের এই বিল্ডিংয়ে কি কারোর লোন হয়েছে? সবারই লোন আছে, অনেকেই লোন করেই রাখতে। আচ্ছা, সেগুলো সরকারি ব্যাংক থেকে? সরকারি। আচ্ছা, তো স্যাংশন প্রপার্টি ঠিক আছে। আপনাদের ট্যাক্স মিউটেশন আছে? ওটাকে আপ টু ডেট করা আছে? পুরো আপ টু ডেট করা আছে। আচ্ছা, এই ফ্ল্যাটটা তো আপনি বললেন 17-18 বছরের, কিন্তু আপনারা 14 বছরেরও পজিশন নিয়েছেন। 2011 সালে আমার কিনতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আপনি একটু বলুন তো আমাদের, আপনার বাড়ি থেকে ধরুন বাজার কোনটা কাছে, গাঙ্গুলি বাগান না বাঘাযতীন? আছে গাঙ্গুলি বাগানও কাছে, বাঘাযতীনও কাছে। গাঙ্গুলি বাগান আমার বাড়ি থেকে 5-6 মিনিট লাগবে হেঁটে। আচ্ছা। আর বাঘাযতীন 6-7 মিনিট। আচ্ছা, মোটামুটি 19-20 ডিস্টেন্স আছে অনেক। আচ্ছা, আপনাদের ঠিক অপোজিটে যে গলিটা আইরিশ হসপিটালের দিকে গেছে, এখান থেকে কতক্ষণ লাগে? আইরিশ হসপিটাল 6 মিনিট লাগবে পায়ে হেঁটে। পায়ে হেঁটে 6 মিনিট লাগে। আইরিশ হসপিটালের পাশে স্মার্ট বাজার আছে। আচ্ছা, গাঙ্গুলি বাগান পোস্ট অফিস আছে। আচ্ছা, এইবার বলুন তো এখানে নিয়ারেস্ট হসপিটাল কি কি আছে? এখানে নিয়ারেস্ট বাঘাযতীন হসপিটাল আছে, বাঘাযতীন সরকারি, বাঘাযতীন জেনারেল হসপিটাল আছে, বিজয়গঞ্জ জেনারেল হসপিটাল আছে। আচ্ছা, আর আইরিশটাও তো হসপিটাল? হসপিটাল তো আইরিশ তো প্রাইভেট হসপিটাল তো আছে, 6 মিনিট লাগে কুসুমখানা। আচ্ছা, আর এখান থেকে আমরা কেউ যদি ধরুন মেট্রো যেতে চায় পায়ে হেঁটে, কোনটা কাছে হবে, গীতাঞ্জলি নাকি গাঙ্গুলি বাগানটা কাছে হবে? যদি আপনি কবি নজরুল মেট্রো গড়িয়া থেকে ধরতে চান, হ্যাঁ, তাহলে গাঙ্গুলি বাগান থেকে অটো করে গড়িয়া যাবেন, 5 মিনিট লাগবে। ওখান থেকে হেঁটে কবি নজরুল 5 মিনিট, ওখান থেকে মেট্রো ধরে আমরা কবি নজরুল মেট্রো। আচ্ছা, আর আপনাদের নিয়ারেস্ট রিক্সা স্ট্যান্ড কি আছে? নিয়ারেস্ট বিদ্যাসাগর অনির্বাণ সংঘ ক্লাবের সামনে রিক্সা স্ট্যান্ড আছে। মানে আপনার বাড়ি থেকে ক মিনিট লাগবে? আমার বাড়ি থেকে 1 মিনিটও লাগবে। 1 মিনিটও লাগবে না। আচ্ছা, এবার আপনাদের লাস্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনারা এই প্রপার্টিটা বিক্রি করছেন কেন? আমি প্রপার্টিটা বিক্রি করছি কেন, আমি একটা বড় ফ্ল্যাট নিতে চাই। আমার ফ্ল্যাটটা ছোটো, এই ফ্ল্যাটের তো আমি 14 বছর বসবাস করছি। আমার একটা বড় ফ্ল্যাটের দরকার। আমি কাছে নিতে একটা বড় ফ্ল্যাট। আচ্ছা, 2 বেডরুম একটা ফ্ল্যাট, সেখানে আমি ফ্ল্যাটটা বিক্রি করছি, অন্য কোনো। আর এটার দাম কত রেখেছেন? এটার দাম রেখেছি 18 টাকা। এটা কি ফিক্সড নাকি বসলে একটু কমবে? না, যদি বসে একটু কম। আচ্ছা, এবার আমাদের একটুখানি একটা কথা বলুন, আপনাদের এই যে ডাইনিংটা আছে, ডাইনিংটার সাইজটা একটু বলতে পারবেন? ডাইনিংটা সাইজটা হবে আপনার 1, 2, 3, 4, 5 গুণে 10, ওই 10 ফুট। হ্যাঁ, 10 ফুট বাই 11 ফুট। আচ্ছা, ডাইনিংটা 10 ফুট বাই 11 ফুট বললেন। এবার রান্নাঘরটা দর্শক বন্ধুদের আমি একটু দেখিয়ে দিই। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, হ্যাঁ 5 বাই 5-এর রান্নাঘর। যেই রান্নাঘরটা দেখতে পাচ্ছেন পুরো হাইট পর্যন্ত কিন্তু এখানে টাইলস ওনারা লাগিয়ে দিয়েছেন, যেহেতু রান্নাঘর খুব তেলকালি হয়, মোছার সুবিধার্থে এটা করেছে। এখানে দেখতেই পাচ্ছি ব্ল্যাক স্টোনের উপর কিন্তু গ্রানাইট পাথর বসানো রয়েছে। দেখুন, এখানে মাইক্রো ওভেনের জন্য আলাদা লাইন করা রয়েছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা টয়লেটে চলে আসলাম। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 ফুট 3 ইঞ্চি। যাক, এটাও মোটামুটি 5 ফুট বাই 5 ফুটের টয়লেট। এর উপরে এখানেই লফট আছে, এটা লফট কভার করা। আচ্ছা, আপনি আরেকটা জিনিস আমাদের বলছিলেন, আপনারা কিছু কিছু জিনিস রেখে যাবেন। কি কি আপনারা রেখে যাবেন? এটা রেখে যাব। আচ্ছা, এটা থাকবে? রেখে যাব। আচ্ছা, আর থাকবে, আরও থাকবে, আপনি বলছি আমরা এই শোকেসটা রেখে যাব। আচ্ছা, এই শোকেসটা থাকবে, রেখে যাব। আমরা এই বক্স খাটটা দিয়ে যাব। আচ্ছা, 38 বছরের খাট। আচ্ছা, এখনো চলবে, খুব ভালো খাট। আচ্ছা, দিয়ে যাব। তার সাথে দিয়ে যাব একটা ড্রেসিং টেবিল। আচ্ছা, আচ্ছা, সবটাই শিশু কাঠের তৈরি। আচ্ছা, এই 5-6টা জিনিস থাকবে। এবার বলুন তো আপনাদের এই বেডরুমটা যেটা আছে, বেডরুমটার কি সাইজ আছে? 14 বাই 11। 11 ফুট বাই 14 ফুট। বাহ, বেশ ভালো সাইজের বেডরুম, বেশ বড় বেডরুম। আর তার সঙ্গে এই যে ব্যালকনিটার কি সাইজ আছে? ব্যালকনিটা আছে আপনার
ওই 5 ফুট 5.5 5 ফুট বাই মানে 3 ফুট বাই 5 ফুট, তাই তো? বাই 5 ফুট বাই 3 ফুটের ব্যালকনি। এখানে বেশ গাছপালাও রয়েছে, দেখতেই পাচ্ছেন আশা করি। আর এই জানলাটা আমরা সবসময় খুলি না, এখানে চারপাশে বড় বড় জানলা, যেহেতু এখানে আলো বাতাস। ওনাদের ঠাকুর বসানো রয়েছে, তাই ওনারা জানলাটা সবসময় খোলেন না, জানলাটা বন্ধই থাকে ধরে নিন। তো আজকের প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।